নমস্কার, আমি পল্লবী। আজকে আমরা যাচ্ছি দিল্লি থেকে কলকাতায়। আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা গতকাল বের হয়েছিলাম বিকালবেলায়। এই ভিডিওটার মধ্যে পুরোটাই গ্রামের ভিতর থেকে যাওয়ার রাস্তা, তারপরে খাওয়া দাওয়া, আমরা মুড়ি মাখা খেয়েছি, কি কি খেয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করব। মা গঙ্গাকে তোমরা দেখতে পাবে, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সুন্দর গ্রিন গ্রিন পরিবেশ তোমরা দেখতে পাবে। আশা করবো তোমাদের ভালো লাগবে। তো দেরি না করে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। এখন ভোরবেলা আর সময় হয়েছে 4:45। এখন আমরা সবাই ঘুমাচ্ছি আর ভিডিওটা অনিকদা করছিল। আমার বর আর অনিকদা দুজনেই সারা রাত জেগেছিল। আমার বর সারা রাতে গাড়ি চালাচ্ছিল আর ওরা একদমই ঘুমায়নি। মাঝে মধ্যে এক দু জায়গায় হয়তো থেমেছে কি আমি জানি না। আর এখন 5:30 বাজে আর আমাকে তুলে দিয়েছে, বলছে যে পল্লবী তাড়াতাড়ি ওঠো, ভিডিও করবে না, কত সুন্দর ওয়েদার, ওঠো। তো আর আমি ভাবছি যে আমাকে কেন এত তাড়াতাড়ি তুলে দিল, কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল আর সুন্দর বৃষ্টি পড়ছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি বসেছিলাম চুপচাপ, মানে ঘুম থেকে ওঠার পরে যেটা হয়। আর এখানে আমি ভেবেই যাচ্ছি আর মা এখানে চোখ বন্ধ করে আছে, কিন্তু মা বলে আমি ঘুমাই না, কিন্তু ঘুমাই। আর আমরা এখন একটা টোল ট্যাক্সে দাঁড়িয়েছি, এখানে একটু ফ্রেশ হব, তারপর এখান থেকে বার হব। দেখতেই পাচ্ছ মেঘলা ওয়েদার, খুব সুন্দর লাগছিল। আর এখানে ওয়াশরুমটা পরিষ্কার ছিল। আমার গায়ে দেবে না আমার। এখন সময় হয়েছে 7:30 আর এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম। আমার বরের ঘুম ঘুম পাচ্ছিল, সেই জন্য চোখে মুখে একটু জল দিয়ে নিচ্ছিল। আর এর নিচ থেকেই যাচ্ছে নেহের। সত্যি কথা বলতে নেহেরের মানে আমি জানি না, আমি ইন্টারনেটে সার্চ করলাম কিন্তু আমি একদমই বুঝতে পারলাম না, কোনো মানেই দেখালো না। তো আমি কালকে জিজ্ঞাসা করব নেহেরের মানে, কিন্তু এটা হচ্ছে নেহের বা তোমরা নদীও বলতে পারো। এখন আমরা ইউপির মধ্যেই আছি আর এখানে একটু নেমেছি চা খাওয়ার জন্য। এটা হাইওয়ের সাইডে একটা চায়ের দোকান, সেখানে। তো এখানে অনেক রকমের পকোড়া, কচুরি, অনেক কিছু পাওয়া যাচ্ছিল। এখানে লঙ্কাও আছে। তো এখানে গরম গরম ভাজছিল, কিন্তু আমার দেখে একদমই খেতে ইচ্ছা করছিল না, কারণ গাড়ির মধ্যে যে মুড়ি আছে আর একটু মাংসের তরকারিও আছে, শসা পেঁয়াজ সব কিছুই আছে, ওই সব দিয়ে মুড়ি মাখাটাও আমার বেশি ভালো লাগে। এখানে চা আর বিস্কিট খাচ্ছিল সবাই, আর আমিও খেলাম। চাটা ঠান্ডা হয়ে গেছিলো, সেই জন্য আমার অত বেশি ভালো লাগেনি। কিন্তু এখানে জিজ্ঞাসা করছিল আমার বর যে একটা গ্রামের সাইড থেকে রাস্তা আছে, ওটা কি ভালো? তো ওখানে এখানকার লোকেরা বললো যে হ্যাঁ ওটা ভালো, ভালোভাবে যাওয়া যাবে। তো আমরা সেই কথা ভেবে আমরা ভাবলাম যে ওখান থেকেই আমরা বেরিয়ে পড়বো। তো কথা মতো আমরা ওখান থেকেই বেরিয়ে যাই, কিন্তু এইটা না সিঙ্গেল রোড ছিল। আর গ্রামের ভিতর থেকে এই দেখো মা গঙ্গা। এখন আমরা বেনারসের মধ্যে একটা গ্রামের ভিতরে আছি, এর আশেপাশেই বেনারস আছে। আর এখন মা গঙ্গা জলে পরিপূর্ণ, টইটুম্বুর বলতে পারো তোমরা। আর এখানে যে আশেপাশে মাঠগুলো আছে সেগুলো জলে ডুবে গেছে। এখন বাজে 10টা আর সবার অল্প অল্প খিদেও লেগেছে। আর মাংসের যে তরকারিটা আমরা রেখে দিয়েছিলাম গতকাল, সেটাও ভালো আছে, সেই জন্য ওর মধ্যেই মুড়ি মাখা হবে। ওর মধ্যে পেঁয়াজ কুচিয়ে, শসা কুচিয়ে, তারপরে জিরে গুঁড়ো, যে ফুচকার যে মশলাটা তৈরি করে আমরা নিয়েছিলাম ওটা দিয়ে, বিট নুন, লঙ্কা, সমস্ত কিছু, ধনেপাতা দিয়ে একদম ফাটাফাটি হয়েছিল মুড়ি মাখাটা। আর খেতে খুবই ভালো হয়েছিল, মানে নরম না হয়ে যাওয়ার আগে খেয়ে নিলেই হলো, কিন্তু গাড়ির মধ্যে তো নরম হয়েই যায়, কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। আমরা সেটাই খাচ্ছিলাম আর আমাদের পেট পুরো ফুল হয়ে গেছিলো এটা খেয়ে। এই মুড়ি মাখাটা খাওয়ার পরে আমি খাচ্ছি আম এখন। আর আমটাও খেতে অত বেশি ভালো না, যতটা দেখতে সুন্দর ছিল ততটা খেতে সুন্দর না। আমরা ভেবেছিলাম যে অনেক বেশি ভালো খেতে হবে, কিন্তু অত বেশি ভালো খেতে না আমটা, কিন্তু ওই চলে যাবে। মানে টক তো, আমার আম হবে মিষ্টি, খুব সুন্দর গন্ধ হবে, ওরকম আম আমার খুবই ভালো লাগে। কিন্তু এই আমটা ওজনে ভারী,
ভালোই, কিন্তু অত বেশি খেতে ভালো না, তাই আমার মোটামুটি লেগেছে, অত ভালো লাগেনি। আর আমটা খাওয়ার পরে তো পেট পুরো ফুল হয়ে গেছিলো আমার। আর গতকাল সকালবেলা আমি মুড়িটা না ভেজে রীতিমতো ঠান্ডা করে নিয়েছিলাম। তোমাদের যে বলেছিলাম না ফুচকাটাকে গরম করে মচমচে করেছিলাম, তেমন মুড়িটাকে আমি ভালোভাবে ভেজে নিয়ে এসেছিলাম। কারণ আমাদের ওখানে না মুড়িটা নরম পাওয়া যায়, কলকাতার মতো অত ভালো মুড়ি আমাদের ওখানে পাওয়া যায় না, স্যাঁতস্যাঁতে নরম মুড়ি পাওয়া যায়, খুব ভালো মুড়ি পাওয়া যায় না। তো সেই জন্য মুড়িটাকে আমি খুব ভালো করে কালো জিরে সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়ে আমি খুব ভালো করে গরম করে মচমচে করে নিয়ে এসেছিলাম, ওই জন্য মুড়িটা আরও বেশি খেতে ভালো হয়েছে। আর এখন আমরা গ্রামের মধ্যে ইউপির মধ্যেই আছি, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তাই জন্য আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করব ভিডিওটা ভালো লেগেছে, বাকি পার্টটা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব।